আমাদের দেশে ক্ষমতার দুইটা পার্ট, ঘুরে ফিরে তিনারাই বারবার ক্ষমতায় আসে, হয় আওয়ামী লীগ না হয় বিএনপি। কথা ঠিক নেই? আপনারা আওয়াজ না দিলে আমি কথা বলতে পারবো না। আপনারা চাননি কিছু মূল্যবান কথা আসুক, তাহলে বাজান একটু আওয়াজ দেওয়া লাগবে, একটু মহব্বতে আওয়াজ দিয়েন। এই জবান দিয়া কতদিন কথা বলবেন? জবাব জানি না, একজন জানেন, দিল দিয়া বলবেন, তিনি কে? আল্লাহ। যে কোনো সময় জবানে তালা লেগে যেতে পারে। চূড়ান্ত পর্যায়ে জবানে তালা লেগে যাওয়ার আগে এ জবান দিয়া জবানের মালিককে খুশি করে জমিন থেকে বিদায় নিতে হবে। বলেন, এ জান্নাতের বাগানে যদি একটু আওয়াজ দেন, জবানের মালিক খুশি না বেজার? তাহলে একটু কথা বললেন। ঘুরে ফিরে দুইটা দল ক্ষমতায় আসে এবং যায়। এতদিন ছিল আওয়ামী লীগ, সামনে হয়তো বিএনপি আসবে, বিএনপি না হয় আওয়ামী লীগ। ঠিক নেই কথা? এক দল আরেক দলের ভাই, এক দল আরেক দলের ভাই। এক ভাই গেলে আরেক ভাই আসে, এক বোন গেলে আরেক বোন আসে। এখন আল্লাহ হয়তো দয়া করতে পারে, সামনে বোনদের অধ্যায় শেষ হতে পারে। এটাও আল্লাহর একটা দয়া। আল্লাহ আমাদের উপর রহম করুন, জোরে কোন আমিন। মানে এক বোনের পরে আরেক বোন, আগে ছিল এক ভাইয়ের পরে আরেক ভাই, যেমন জিয়াউর রহমান অথবা শেখ মুজিবুর রহমান। এরপরে দুই বোন, হয় হাসিনা না হয় খালেদা। মনে হয় আল্লাহ দুই বোন থেকে আমাদেরকে বাঁচাবেন। সামনে ছেলেরা ক্ষমতায় আসার সম্ভাবনা আছে। কথা কন ঠিক কিনা? এটা আল্লাহর একটা দয়া। কথা কেন বললাম আবার মনে কইরেন না বাজে কথা। তাহলে ঘুরে ফিরে এক বোনের পরে আরেক বোন, এক ভাইয়ের পরে আরেক ভাই। আমি আপনাদের সামনে যে আয়াত তেলাওয়াত করলাম, এই আয়াত থেকে শিক্ষা আছে। কি শিক্ষা? আল্লাহ তাআলা চোখে আঙ্গুল দিয়া দেখায় দিছেন যে দেখ, আমি সামুদ জাতিকে প্রভাব, প্রতিপত্তি, স্বচ্ছতা, সুখ, সুস্থতা এগুলো দান করেছি। সামুদ জাতি আদ সম্প্রদায়ের পরে তাদের স্থলাভিষিক্ত হয়েছে। আদ বলে তাদের ভাইদের পরে তারা ভাইদের স্থলাভিষিক্ত হয়েছে। আদ সম্প্রদায় গাদ্দারি করার কারণে, বেয়াদবি করার কারণে, আমার বিধানকে অমান্য করার কারণে আমি আল্লাহ বেয়াদবির কারণে আদ সম্প্রদায়কে গজব দিয়ে ধ্বংস করছি। তাদের গলায় জুতার মালা ঝুলানোর ব্যবস্থা করছি। বলে বিভিন্ন জায়গায় গজবের স্মৃতিচিহ্নগুলো মজুদ ছিল। এরপরে আমি আদ সম্প্রদায়ের স্থলাভিষিক্ত করলাম সামুদ জাতিকে। পরে তাদের ভাই যে আদ সম্প্রদায়কে আমি ধ্বংস করছি, এর স্মৃতিচিহ্ন তখনও বলবৎ ছিল বিভিন্ন জায়গায়। বিভিন্ন জায়গায় এগুলো চোখে নজর দিয়া দেখা যায় তো আল্লাহ যে গজব দিছেন, ওই গজবের চিহ্ন। কি বলেন আপনারা? আল্লাহ যে বেজ্জতি করছে, গজব দিছে, গজবের চিহ্ন কি আশেপাশে নাই? কথা কয় না। যে জায়গায় নজর দিলে দেখা যায় তো সুন্দর ফুলের মালা, ওই জায়গায় দেখি জুতার মালা। কথা কয় না। একটু আওয়াজ দেন, কথা কন ঠিক কিনা? এখন এই যে ঢাকার শহরে বড় বড় মূর্তিগুলো ছিল, এগুলার গলায় জুতার মালা, সব ভাঙ্গা মাটিতে ফেলাই দিছে। কথা কন ঠিক কিনা? এখন তাদের ভাইদের এই পরিণতি হয়েছে। তারা ক্ষমতার মসনদে বসার পর যদি এগুলো দেখে, এই বেজ্জুতির স্মৃতিচিহ্নগুলো দেখে যদি শিক্ষা না নেয়, তাদের জন্যও ঠিক সেম পরিণতি এর ব্যবস্থা করে দিবেন কে? আসতে বলবেন না, জবান খুলে বলেন কে? এজন্য সাবধান। আল্লাহওয়ালাদের পরামর্শ নিয়ে দেশ চালাতে হবে।
আল্লাহর খাঁটি বান্দাদের দিক নির্দেশনা অনুযায়ী দেশ চালাতে হবে, তাইলে ফুলের মালার ব্যবস্থা যিনি করে দিবেন, বলেন তিনি কে? আসতে বলবেন না, জবান খুলে বলেন তিনি কে? এ মুসলমান নবীর আশিকের দল, আল্লাহ তাআলা বলেন ওয়া ইলা সামুদ আখাহুম সালিহা ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রুহু قد جاءتكم بينة من ربكم هذه ناقة الله لكم آية فذروها تأكل في أرض الله ولا تمسوها بسوء فيأخذكم عذاب أليم এ মুসলমান নবীর আশিকরা দল, মাওলার কালাম হলো জিন্দা কালাম, তাজা কালাম। ১৫০০ বছর আগে প্রত্যেকটা আয়াত যেমন তাজা ছিল, ১৫০০ বছর পর প্রত্যেকটা আয়াত তাজা, কিয়ামত পর্যন্ত তাজা। কোরআন যদি দিল দিয়ে অনুধাবন করেন, দেখবেন কোরআনের আয়াতগুলো মনে হবে যেন বাস্তবতাকে কেন্দ্র করে একটু আগে নাজিল হয়েছে। জোরে কোন আল্লাহু আকবার। দিল দিয়ে অনুধাবন করেন। আল্লাহ বলেন ওয়া ইলা সামুদ আখাহুম সালিহা, আমি সামুদ সম্প্রদায়ের নিকট তাদের ভাই সালেহকে পাঠালাম। বলে এর পূর্বে আমি আল্লাহ গাদ্দারির কারণে আদ সম্প্রদায়কে গজব দিয়ে ধ্বংস করলাম, তাদের গলায় জুতার মালার ব্যবস্থা করে দিলাম। বিভিন্ন জায়গায় গজবের স্মৃতি চিহ্নগুলো চোখ দিয়ে নজর দিলে দেখা যাইত। ঠিক আমি আল্লাহ তাদেরকে মসনদ থেকে নামাইয়া ওই তাদের স্থলাভিষিক্ত সামুদ জাতিকে করলাম। আল্লাহ তাআলা বলেন সালেহ আলাইহিস সালাম তিনার কওমের সামনে গিয়া ডাকলেন যে আল্লাহ তোমাদেরকে সুখ দিছেন, সুস্বাস্থ্য দিছেন, সুস্থতার নিয়ামত দিয়েছেন, কোটিপতি বানাইছেন, টাকাওয়ালা ফাওয়ারওয়ালা তোমাদেরকে বানিয়েছেন। এ মুসলমান নবীর আশিকের দল, সুখের মতো দামি নিয়ামত, সম্পদের মতো নিয়ামত যিনি দান করেন, বলেন তিনি কে? আল্লাহ। আসতে বলবেন না, কলিজা থেকে মহব্বতের আওয়াজ নিয়ে বলবেন। সুখ স্বাচ্ছন্দ্য যিনি দান করেন, বলেন তিনি কে? মাওলা তোমার হিকমত বুঝার সাধ্য আছে কার? তুমি সেরা, তুমি মহান, তুমি মহাকারিগর, তুমি মহাকারিগর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। জোরে বলেন না আল্লাহু আকবার। মাওলা তোমার হিকমত বুঝার সাধ্য আছে কার? তুমি সেরা, তুমি মহান, তুমি মহাকারিগর, তুমি মহাকারিগর। একটু বলেন না আল্লাহু আকবার। বলেন বলেন, আল্লাহর বড়ত্বের আওয়াজ দেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কাউরে তুমি বানাইলা আতুড়ে ল্যাংড়া লুলা, কাউরে তুমি বানাইলা টাকা পয়সাওয়ালা, কারো হাতে উঠাই দিলা ভিক্ষারি থালা, কাউরে আবার
সব তোমার হিকমত মাওলা, বুঝার সাধ্য কার। তুমি সেরা, তুমি মহান, তুমি মহাকারিগর। বলেন আল্লাহ, একটু আওয়াজটা মহব্বতে হবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এ মুন্সির গাঁয়ের নবীর পাগলাদের দাঁত। আল্লাহ কাউরে আতুর ল্যাংড়া লুলা বানায়, আবার কাউরে সুস্থতার নিয়ামত দান করে দেয়। আল্লাহ তাআলা কাউকে কোটি টাকা দেয়, কাউরে আবার ভিক্ষার থালা হাতে ঝুলায়া দেয়। এ নবীর আশিকের দল, এই সব যিনি করেন বলেন তিনি কে? আল্লাহ। আল্লাহ তাআলা সামুদ জাতিকে সুখ স্বাচ্ছন্দ্য দান করে দিলেন, টাকাওয়ালা বানাইলেন, কোটিপতি বানাইলেন। বলে কোটিপতি হইয়া, টাকাওয়ালা হইয়া গাদ্দার হয়ে গেল, অহংকার করে বসলো। নবীদের দাওয়াতকে প্রত্যাখ্যান করলো, মন যেমনে চায় এমনে জিন্দেগি কাটানো আরম্ভ করে দিল। এ মুসলমান নবীর আশিকের দল, যারা মন যেমনে চায় এমনে চলে, আল্লাহ আল্লাহর হাবিবের বিধান মতো চলে না, বলে এদের মতো গাদ্দার কপাল পোড়া জমিনে কেউ হতে পারে না। জোরে কোন ঠিক কিনা? উমরে দুনিয়া চন্দে রোজে বেশনিস, उम्र दुनिया चंदे रोजे बेशनीस, गाफिलस्त आकस के पेशंदीशनीस, तर्क लज्जाते जहां बायद गिरीफ, दामन साहिब दिला बायद गिरीफ, निस्त हासिल रंज दुनिया बुरदनात, आक़िबत चूमी बिबायद मुर्दानात। ए मुसलमान नबीर आशिकेर दल, আর কত পাগলামি করে চলবা? একটু ভবিষ্যতের জন্য চিন্তা করা দরকার, আসল বাড়ির জন্য একটু চিন্তা ভাবনা করা দরকার। বলে পাগলামির জিন্দিগি বাদ দিয়া, মন যেমনে চায় এমনে না চলিয়া একজন আল্লাহ ওয়ালার হাত ধরা দরকার, একজন খাঁটি আল্লাহর পাগলার হাত ধরা দরকার। এ মুসলমান নবীর আশিকের দল, দুনিয়ার চিন্তার বোঝা বহন করে তুমি কিছুই পাবা না, যেহেতু অবশেষে তোমাকে মরণের স্বাদ নিতেই হবে। বলেন আমরা দুনিয়ার টেনশন বাদ দিয়া আমাদের আসল বাড়ির টেনশন শুরু করতে চাই কি চাই না? আসতে বলবেন না, জবান খুলে বলেন চাই কি চাই না? এ মুন্সির গাঁয়ের নবীর আশিকের দল, সামুদ সম্প্রদায়কে আমার আল্লাহ আদ সম্প্রদায়ের মতো সুখ স্বাচ্ছন্দ্য দান করলেন, শক্তি দিলেন, নিয়ামত দিলেন। বহু বান্দা আছে নিয়ামত পাইয়া গাদ্দারি করা শুরু করিয়া দেয়, আবার বহু বান্দা যত নিয়ামত পায় তত মাথা নত করিয়া দেয়। কথা ঠিক নি? কথা বলেন না ঠিক নি? আছে না কিছু হঠাৎ যদি আল্লাহ টাকা পয়সার মালিক বানায় দেয়, চলাফেরার ভাবটা আলাদা হয়ে যায়। কথা কয় না? কোটি টাকা আছে, ব্যাংকে টাকা আছে, মানুষে মানুষ মনে করে না, হাঁটে কেমনে, চলে কেমনে, কথা কয় কেমনে, সব চেঞ্জ। তার মানে সে নিয়ামত পেয়ে গাদ্দার হয়ে গেছে। কথা ঠিক নি? আবার কিছু বান্দা এমন, কোটি টাকা আছে, ভাবসাব নাই, টুপিওয়ালা দেখলে, মসজিদের মিয়া সাবলে দেখলে সুন্দর ভাবে হাসি মুখে নিয়ে সালাম দেয়, টুপিওয়ালাদের মহব্বত করে, আলেম ওলামাদের মহব্বত করে, হক্কানি পীর মাশায়েখদের মহব্বত করিয়া চলে। এ মুসলমান নবীর আশিকের দল, এইরকম দুই দল, এক দল নিয়ামত পাইলে গাদ্দারি শুরু করিয়া দেয়, আর এক দল নিয়ামত পাইয়া নিজের ছোট বানায়া দেয়। সুলাইমান নবীরে আল্লাহ নিয়ামত দিলেন, নিয়ামত পাইয়া তিনি মাওলার দরবারে শুকরিয়া আদায় করলেন, মাথা নত করিয়া দিলেন। ফেরাউনকে আল্লাহ তাআলা অসংখ্য নিয়ামত দিলেন, নিয়ামত পাইয়া ফেরাউনের গাদ্দারি দিন দিন বাড়িয়া গেছে। জোরে কোন ঠিক কিনা? বলেন তো, আওয়ামী লীগের তারা ক্ষমতায় আসবে, তাদেরকে ক্ষমতার মসনদে বসাবেন কে? তাইলে আল্লাহ যেহেতু সবকিছু করে, আল্লাহর দরবারে শুকরগুজারি বান্দা হওয়া লাগবে, নয়তো জুতার বাড়ি কপালে আছে। কথা কোন ঠিক কিনা?
দিল দিয়ে অনুধাবন করে নেন। আল্লাহ তাআলা বলেন, আমি সামুদ জাতির নিকট সালেহ আলাইহিস সালামকে পাঠালাম। আমার পয়গম্বর সালেহ তাদের সামনে গিয়া বলল, আরে কপাল পোড়ারা, এখনো দেখ জুতার মালার ছবি দেখা যায়, এখনো দেখ কালি দেখা যায়, এখনো দেখ মূর্তিটা ভাঙ্গা লাইছে সব দেখা যায়, ওই জায়গায় দেখ আল্লাহর গজব আসছে এটা দেখা যায়। আল্লাহু আকবার বলেন। ও কপাল পোড়াদের দল, তোরা যে আবার আগের তাগমতো শুরু করেছো, তাগমতো গাদ্দারি শুরু করেছো। না না না, গাদ্দারি করা যাবে না। নিয়ামত দিছেন আল্লাহ, অতএব এক আল্লাহর কথা মতো চলতে হবে, এক আল্লাহর বান্দা হতে হবে। সালেহ আলাইহিস সালাম তাদের সামনে গিয়া তাদেরকে দাওয়াত দেয়। ক্বালা ইয়া কওমি ইবুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু ক্বাদ জাআতকুম বাইয়িনাতুম মির রাব্বিকুম হাযিহি নাকাতুল্লাহি লাকুম আয়াতান ফাযারুহা তাকুল ফি আরদিল্লাহি ওয়া লা তামাসসুহা বিসুইন ফায়াখুযাকুম আযাবুন আলীম। এ মুসলমান নবীর আশিকের দল, সালেহ তাদের সামনে গিয়া ডানে বামে নজর দেওয়ার জন্য বললেন, দেখ আল্লাহ যে গজব দিছে সব দেখা যায়, আল্লাহ যে বিচ্যুতি করেছে সব দেখা যায়। অতএব তাদের মতো গাদ্দারের খাতায় নাম লেখানো যাবে না। ইয়া কওমি ইবুদুল্লাহ, হে আমার কওমের লোকেরা, এক আল্লাহর ইবাদত করবা, এক মাওলার বন্দিগি করবা। মা লাকুম মিন ইলাহিন গায়রু, তিনি ছাড়া তোমাদের ভিন্ন কোনো ইলাহ নাই, তিনি ছাড়া হায়াত দাতা নাই, মৌত দাতা নাই, রিজিক দাতা নাই। সব কিছুর মালিক যিনি, বলেন তিনি কে? আপনারা বিরক্ত হইতেছেন মনে হয়। আলোচনা কি একটু সামনে আগাবো না বন্ধ করবো? বাবা, আলোচনা কি একটু সামনে আগাবো না বন্ধ করবো? কয় মিনিট বসতে পারবেন বলেন? জোর করে ভালোবাসার দরকার নাই। আপনারা যত মিনিট বসতে পারবেন আমি ঠিক তত মিনিট আলোচনা শোনাবো। বলেন কত মিনিট? ঘন্টা না মিনিট? কত মিনিট? কত মিনিট? এই যে একটা ভাই পাইছে, মোটামুটি একটা যে সময় গেছে সামনের সময় মিলায়া 40 বলছে। আচ্ছা, সব মিলায়া আমি একটার উপরে কোনোভাবে যাব না, অসুবিধা হবে আপনাদের? সব মিলায়া একটার আগেই একটার পরে যাবে না ইনশাআল্লাহ। তাইলে বলেন, আপনারা কষ্ট হইতেছে, আমার সাথে না মিললে তো আমি কথা বলতে পারবো না। আমার আওয়াজে যদি আপনাদের আওয়াজ না মিলে কথা তো আসবে না। এজন্য কিছু কথা আসুক বাবা, দিল থেকে বলেন। চাননি? কথা কয় না, চাননি? তাইলে একটু আওয়াজ দেন, আবারও একটু ভলিউমটা ক্লিয়ার করেন। বলেন তো আল্লাহ। হইছে? এতগুলো মানুষ বলেন আল্লাহ, মহব্বতে বলেন আল্লাহ। এই আওয়াজটা রাখবেন না, থাক, একটু দিল দিয়ে অনুধাবন করে নেন। তাইলে সালেহ আলাইহিস সালাম যখন তারা মাওলার সাথে গাদ্দারি করা শুরু করে দেয়, আল্লাহ নবী সালেহ তাদেরকে বললেন, পূর্বের লোকদের মতো গাদ্দারি করিও না, এক আল্লাহর ইবাদত করো, মাওলার পাগলাদের দিক নির্দেশন অনুযায়ী জিন্দেগি কাটাও। এবার তারা সালেহ আলাইহিস সালামের উপর অত্যাচার আরম্ভ করিয়া দেয়। আল্লাহ নবী সালেহ তাদেরকে দেয় সদুপদেশ, সুন্দর সুন্দর উপদেশ দেয়। আর গাদ্দারের দল আল্লাহ নবীর উপর অত্যাচার করা আরম্ভ করিয়া দেয়। এ মুসলমান নবীর আশিকের দল, সালেহ আলাইহিস সালাম তাদেরকে বুঝাইলেন, হক কথা বললেন, দ্বীনের পথে ডাকলেন, আর তারা গাদ্দারি করে। এক পর্যায়ে তারা মিটিং এ বসিয়া পরামর্শ করে, গোপন মিটিং, যে সালেহ বেশি ওয়াজ নসিহত আরম্ভ করেছে, বেশি বয়ান করা আরম্ভ করেছে, যেভাবেই হোক সালেহ আলাইহিস সালামের ওয়াজ জন্মের মতো বন্ধ করে দিতে হবে। একটু জোরে বলবেন না নাউজুবিল্লাহ? একদল আসেনি যারা ওয়াজ বন্ধ করতে চায়? কথা বলেন, আসেনি? এরা এবার মিটিং এ বসে কেমনে আল্লাহর নবীর বয়ান বন্ধ করা যায়, সালেহ পয়গম্বরের ওয়াজ কেমনে বন্ধ করা যায়, শয়তান তাদের পরামর্শ দেয়।
এবার পরামর্শ অনুযায়ী তারা সিদ্ধান্তে উপনীত হয়, সালেহ নবীর শরম নাই, লজ্জা নাই, আমরা গালি দেই তারপরে আমগরে সুন্দর কথা কয়, আমরা অত্যাচার করি তারপরে আমগো সামনে হাসি দিয়া বয়ান শোনায়। কি করা যায়? বলে এমন একটা প্রমাণ তিনার কাছে চাইব, তিনি যে নিজেরে আল্লাহর নবী বলে দাবি করে, আমরা তার কথা শোনার জন্য বলে, তো তিনি যে নবী এটার এমন একটা প্রমাণ আমরা চাইব, যেই প্রমাণ তিনি দেখাইতে পারবেন না। একটু জোরে বলবেন না নাউজুবিল্লাহ? বলেন তো, কেউ যেটা পারে না সেটা একজন পারেন, বলেন তিনি কে? আস্তে বলবেন না, কলজা থেকে বলেন তিনি কে? এবার আল্লাহর নবী সালেহ আলাইহিস সালাম যখন দাওয়াত নিয়ে আসলেন, তারা সবাই মিলিয়া সিদ্ধান্তে উপনীত হয়, অসম্ভব কোন দাবি করব, তিনি নবী হইলে দেখায় দিতে হবে। আল্লাহ নবী সালেহ আলাইহিস সালামের সামনে গিয়া কই, ও সালেহ, আপনি যে নিজেরে নবী দাবি করেন, আমাদেরকে সদুপদেশ দেন। আপনি যদি নবী হন, ওই নজর দিয়া দেখেন কাতেবা নামক পাহাড়, এই কাতেবা নামক পাহাড়ের ভেতর থেকে ওই যে পাথরটা দেখা যায়, এই পাথরের ভেতর থেকে 10 মাসের গর্ভবতী একটা অষ্ট্রী বের করে দেখায়া দেন। আল্লাহু আকবার বলবেন না? পাথরের ভেতর থেকে শুধু ওটনি, তাজা ওটনি বের করলেই হবে না, ওটা আবার 10 মাসের গর্ভবতী হওয়া লাগবে। বলেন এটা দুনিয়ার কেউ পারবে? মাথা দিয়া না, জবান দিয়া বলেন পারবে? কেউ যেটা পারবে না সেটা কে পারেন? আল্লাহ নবী সালেহ আলাইহিস সালাম তাদের সামনে দাঁড়ায় বললেন, শোনো, তোমরা যে দাবি করলা আমি যদি নবী হই, তাইলে কাতেবা নামক পাহাড়ের ওই পাথরের ভেতর থেকে 10 মাসের গর্ভবতী অষ্ট্রী বের করে দেখায় দেওয়ার জন্য। এখন আমার মাওলা পারে না এমন কিছুই নাই, আমার মাওলার কাছে সবকিছুই সম্ভব। তোমরা আগে প্রমিস করো, ওয়াদা করো, আল্লাহ যদি এটা দেখায় দেয়, বলো তোমরা মন মতো চলা বাদ দিবা, মন মতো সংবিধান বানানো বাদ দিবা, সব বাদ দিয়ে আমার মাওলার গোলামি করবা, আমার মাওলার সামনে মাথা ঠেকাইবা, পাথরের বানানো দেবতাদের গোলামি বাদ দিবা। ওরা বলে ঠিক আছে, আপনি বের করেন, আমরা আপনার সাথে ওয়াদা করলাম, আপনি যদি অসম্ভব সম্ভব করায় দেখায় দিতে পারেন, ওয়াদা করলাম আর পাথরের বানানো মূর্তির সামনে মাথা ঠেকাবো না। আল্লাহ নবী সালেহ আলাইহিস সালাম নামাজের মধ্যে দাঁড়ায় গেলেন, 2 রাকাত নামাজ আদায় করলেন। নামাজ আদায় করার পর আমার আল্লাহকে ডাক দেয়, আল্লাহ, ও পাগলারা, জবান যে কোনো সময় তালা লেগে যেতে পারে, যে কোনো সময় জবানের আওয়াজ বন্ধ হতে পারে, আবার একটু কলজা থেকে মহব্বতে মাওলাকে ডাকো, বলো আল্লাহ। আল্লাহ নবী সালেহ আলাইহিস সালাম আল্লাহকে ডাক দেয়, আল্লাহ, ওরা আমার কাছে প্রমাণ চাইছে, আমি যদি নবী হই, ওই কাতেবা পাহাড়ের পাথরের ভেতর থেকে আমি 10 মাসের গর্ভবতী উটনি বের করে দেখায় দেওয়ার জন্য। আয় আল্লাহ, আপনি আমাকে শর্মিন্দা করিয়েন না, আপনি পারেন না এমন কিছুই নাই গো আল্লাহ, আপনি পাহাড়ের পাথরের ভেতর থেকে 10 মাসের উটনি বাহির করিয়া দেখায়া দেন। সালেহ আলাইহিস সালাম দোয়া করতে দেরি হয়, আমার মাওলারে দোয়া, আমার মাওলার দরবারে দোয়া কবুল হতে দেরি হয় না। পাহাড়ের ভিতরে কম্পন আরম্ভ হয়, পাথরটা বাষ্ট হইয়া ওই পাথরের ভেতর থেকে 10 মাসের গর্ভবতী উটনি বের হয়ে নড়াচড়া আরম্ভ করিয়া দেয়। এবার সালেহ আলাইহিস সালাম তাদের কথা অনুযায়ী প্রমাণ দেখায়া দিলেন। তারা আল্লাহ নবীর সাথে যে ওয়াদা করলো, ওয়াদার খেলাফ করলো, বলে আল্লাহ নবীর সাথে কৃত ওয়াদা ভঙ্গ করলো। জোরে কন্যা নাউজুবিল্লাহ। মানুষ যখন দুনিয়াদার হয়ে যায়, দুনিয়ার পাগল হয়ে যায়, এতটাই অন্ধ হয়ে যায়, কপাল পোড়া হয়ে যায়, হক জিনিসটা বুঝার মতো যোগ্যতা তার ভিতরে থাকে না। যদি থাকতো, আমেরিকার গাদ্দাররা সব সেজদায় পড়ে যেত। কথা কোন ঠিক কিনা? আজকে কয়েকদিন পর্যন্ত আগুন জ্বলতেছে, ফাওয়ার মাটিতে মিশে যাইতেছে। যারা আমার মুসলমানদের উপর অত্যাচার করার জন্য হাজার হাজার কোটি টাকা খরচ করেছে, বলে 10 বছর 12 বছর 15 বছরে যা ক্ষতি হয়েছে, এদের 2-1 দিনই এর থেকে বেশি ক্ষতি হইতেছে। কথা কোন ঠিক কিনা? যদি বুঝতো, সেজদায় পড়িয়া মাওলার কাছে ক্ষমা চাইতো,
কিন্তু কপাল পোড়ারা বুঝবে না, কারণ তারা দুনিয়াদার, অন্ধ হয়ে গেছে, পাগল হয়ে গেছে। এ মুসলমান নবীর আশিকের দল, এরা সালেহ আলাইহিস সালামের সাথে কৃত ওয়াদা ভঙ্গ করলো। এবার আল্লাহ নবী নজর দিয়ে দেখলো তাদের উপর তো আল্লাহর গজব চলে আসবে। এজন্য পয়গম্বর সুলভ দয়া পরবশত হয়ে তিনি তাদেরকে বললেন, আরে কপাল পোড়ারা, শুনিয়া ল, যাক তোরা তো অস্বীকার করলি, কিন্তু বাঁচার একটা রাস্তা আমি তোদেরকে দিয়া দিলাম। বাঁচার রাস্তা কি? বলে, হাদিহি নাকাতুল্লাহি লাকুম আয়াতান ফাযারুহা। এই যে এটা আল্লাহর উটনি, লাকুম আয়া, তোমাদের জন্য নিদর্শন স্বরূপ, ফাযারুহা, এটাকে ছেড়ে দিয়া রাখবা, তাকুল ফি আরদিল্লাহ, এটা আল্লাহর জমিনে চড়িয়া চড়িয়া খাবে, আল্লাহর দেয়া রিজিক থেকে খাবে, তোদেরটা খাবে না। ওয়ালা তামাসসুহা বিসুইন, কষ্ট দেওয়ার নিয়তে, আঘাত করার নিয়তে ওটের ধারে কাছে আসবি না, রে ছুঁইবি না। যদি ওটটাকে তোমরা আঘাত করো, এটার উপর যদি অত্যাচার করো, তাইলে পরিষ্কার কথা শুনিয়া লও, ফায়াখুযাকুম আযাবুন আলীম। যদি ওটনিকে কষ্ট দাও, আল্লাহর গজব তোদের উপর চলে আসবে, আল্লাহ তোদেরকে পাকড়াও করে ফেলবে। তাইলে আল্লাহর পয়গম্বর আল্লাহ নবী সালেহ আলাইহিস সালাম তাদের বাঁচার একটা রাস্তা বলে দিলেন। কি রাস্তা? বলে, উটনিটা নিরাপদ থাকবে যতদিন তোরাও জমিনে বেঁচে থাকবি, ততদিন উটনি থাকবে না, আল্লাহ তোদেরকেও রাখবে না। তাইলে ওদের বেঁচে থাকা না থাকা উটনির সাথে জড়িত হয়ে গেছে। কথা কোন ঠিক কিনা? ওটের সাথে, উটনির সাথে জড়িত করে দিয়েছেন কে? এ মুসলমান, ভালো করে কান খুলে শুনে নাও। এই জমিনে যতদিন তাহাজ্জুদ গুজার বান্দারা জমিনে বেঁচে থাকবে, কোরআন তেলাওয়াতকারী বান্দারা, বলে তাহাজ্জুদের বিছানায় বসিয়া চোখের পানি ছাড়ে এমন বান্দাগুলা, আল্লাহর ওলিগুলা যতদিন জমিনে বাঁচিয়া থাকবে, ততদিন আল্লাহ জমিনকে নিরাপদ রাখবে। যেই দিন আল্লাহর ওলিরা থাকবে না, আমার আল্লাহ এই জমিনকে তছনছ করে দিবে, ধ্বংস করে দিবে। বলেন, আমরা আল্লাহর ওলিদের দলে থাকতে চাই কি চাই না? আসতে বলবেন না, জবান খুলে বলেন, চাই কি চাই না? বলেন, উটনি দামি নাকি আল্লাহর ওলিরা দামি? আল্লাহর ওলিদের সাথে উটনির তুলনাই চলে না। যেখানে উটনি নিরাপদ যতদিন, তারাও বাঁচবে ততদিন। উটনি যদি আঘাতপ্রাপ্ত হয়, আল্লাহ তাদেরকে ছাড়বে না। ভালো করে শুনিয়া লও, আমার শাহজালাল ইয়ামানী রহমাতুল্লাহি আলাইহি যদি আঘাতপ্রাপ্ত হয়, শাহপরান যদি আঘাতপ্রাপ্ত হয়, তিনাদের পাগলারা, তিনাদের উত্তর শরীরা যদি আঘাতপ্রাপ্ত হয়, এই বাংলার জমিনে আল্লাহর গজব আসবে, কেউ বাঁচতে পারবে না। জোরে কোন ঠিক কিনা? এজন্য সাবধান, আল্লাহর ওলিদের দিকে বাঁকা চোখে তাকাবার আগে হাজারবার চিন্তা করবা। নিজের পায়ে নিজে কুড়াল দিও না। আল্লাহর ওলিদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়ার আগে হাজারবার চিন্তা করবা যে আমি নিজের গজবটি নিজে টেনে আনতেছি। কথা কন না কেন? আসতে বলবেন না, জবান খুলে বলেন, ঠিক কিনা? নিজামউদ্দিন আউলিয়া, দিল্লির সম্রাট, ফাওয়ারওয়ালা সম্রাট নিজামউদ্দিন রহমাতুল্লাহি আলাইহিকে দাওয়াত দিল। মনে করছে হুজুরের দাওয়াত দিলে পাওয়া যাবে এত সোজা। নিজামউদ্দিন আউলিয়া ডাক দিয়া কয়, তোর সম্রাটকে গিয়া স্পষ্ট জানায় দিবি আমার বহু ব্যস্ততা আছে। তোর সম্রাট ইচ্ছা মতো আমার দাওয়াত দিছে, আমি যেতে পারবো না, আমার শিডিউল খালি নাই। সম্রাটের মেজাজ গরম, সামান্য টুপিওয়ালা দেখি আমার সাথে টক্কর দেয়। দিল্লির সম্রাট সাফ সাফ জানায় দেয়, আগামী মাসের 1 তারিখ যদি নিজামউদ্দিন আমার দরবারে না আসে, আমি গ্রেফতার করে নিয়ে আসবো। কেমনে আনা লাগে ব্যবস্থা হয়ে যাবে। এবার আগের দিন রাত সংক্ষেপে বলি বাবা, খেয়াল করেন, আল্লাহর ওলিদের সাথে বেয়াদবির পরিণাম ফল হবে বড় ভয়ঙ্কর। আগের দিন রাত নিজামউদ্দিন রহমাতুল্লাহি আলাইহি নিজের বাড়ির উপরে পায়চারি করতেছে, রাতের বেলা তাহাজ্জুদের ওয়াক্ত। বলে, আজ তাহাজ্জুদের আগ মুহূর্তে তিনি তসবির দানা, অন্যদিন তসবির দানা ফালান। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, দুরুদ সালামের আওয়াজ
কিন্তু না না না, আজকে দেখি নিজামুদ্দিন বারবার এক কথা কয়, ও শিয়াল, গর্তের ভিতরে কেন থাকলি না? কেন গর্তের ভিতর থেকে বের হয়ে সিংহের সাথে পাঞ্জা লড়তে আসলি? এখন কে তোরে সিংহের হাত থেকে বাঁচাবে? আল্লাহু আকবার বলো। 1 তারিখে নিজামুদ্দিনের হাতে হাত করা লাগাবে, গ্রেফতার করে দরবারে নিয়ে যাবে যদি স্বইচ্ছায় না যায়। এবার নিজামুদ্দিন রহমতুল্লাহি আলাইহির খাদেম চিন্তা করে, ব্যাপার কি? আমার হুজুর অন্য রাত সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার নামাজ দেয়, আর ভিন্ন কথা বারবার কয়। কথার হাকিকত বুঝলাম না। ও শিয়াল, কেন সিংহের সামনে আসলি? পাঞ্জা লড়তে কেন মন চাইলো? এখন তোরে কে সিংহের হাত থেকে বাঁচাবে? খাদেম কয়, আমার হুজুরের কি সমস্যা হইল নাকি? খাদেম চিন্তায় পড়ে গেল। সকালবেলা কথার মর্মার্থ বুঝতে পারলো। ফজরের আগ মুহূর্তে দিল্লির সব জায়গায় প্রচার হইতেছে, দুঃখের সঙ্গে জানাচ্ছি শোক সংবাদ, দিল্লির বর্তমান সম্রাট আর জমিনে নাই। তিনি আজ এতটার সময় ইন্তেকাল করেছেন। আগামী দিন থেকে সম্রাট হবেন অমুক ব্যক্তি। জোরে কোন আল্লাহু আকবার। সাবধান, আল্লাহর ওলিদের সাথে বেয়াদবি চলবে না। আল্লাহর প্রিয় বান্দাদের সাথে বেয়াদবি করবা, নিজের পায়ে নিজে কুড়াল দিবা। সালেহ আলাইহিস সালাম তাদেরকে বাঁচার রাস্তা বলে দিলেন, উটনি থাকবে যতদিন তোরাও বাঁচবি ততদিন। উটনি থাকবে না, আল্লাহ তোদেরকেও রাখবে না। আল্লাহর ওলিরা থাকবে যতদিন, আমরাও থাকবো ততদিন। আল্লাহর ওলিরা থাকবে না, আমাদেরকেও জমিনে রাখা হবে না। জোরে কোন ঠিক কিনা? এজন্য দিল পরিষ্কার করে ঈমানের আওয়াজে বলবেন, আমরা আল্লাহর প্রিয় বান্দাদের দলের লোক হতে চাই কি চাই না? এবার সালেহ আলাইহিস সালাম তাদের সামনে আল্লাহর নিয়ামতের কথা স্মরণ করায় দিলেন। একটু গাদ্দারি করার আগে চিন্তা কর। ওয়াজকুরু ইয জাআলাকুম খুলাফা মিন বাদি আদিন ওয়া বাওয়াকুম ফিল আরদি تتخذون من سهولها قصورا وتنحتون الجبال بيوتا فاذكروا آلاء الله ولا تعثوا في الأرض مفسدين। আল্লাহ নবী সালেহ বললেন, ডানে বামে গজবের চিহ্ন আছে, নজর দিয়া দেখ। ওয়াজকুরু ইয জাআলাকুম, তোরা তোদের রবের নিয়ামতের কথা একটু স্মরণ কর গাদ্দারি করার আগে। আল্লাহ তাআলা ইয জাআলাকুম খুলাফা মিন বাদি আদ, আল্লাহ আদ সম্প্রদায়ের পরে তাদের জায়গায় তোদেরকে বসায় দিছেন। আদ সম্প্রদায়দেরকে আল্লাহ গজব দিছেন, বেজ্জুতি করেছেন, চিহ্নগুলো এখনো আছে, দেয়ালে দেয়ালে দেখা যায়, শহরের বিভিন্ন জায়গায় দেখা যায়। যেদিকেই নজর দেন বেজ্জুতির স্মৃতি চিহ্ন আছে না নাই? আসতে বলবেন না, জবান খুলে বলেন আছে না নাই? সালেহ নবী বললেন, দেখ আদ সম্প্রদায়ের সালেহ আলাইহিস সালাম তাদেরকে বললেন, দেখ আদ সম্প্রদায়কে আমার আল্লাহ বেয়াদবির কারণে গজব দিয়ে ধ্বংস করেছেন, স্মৃতি চিহ্নগুলো এখনো আছে। ওয়াবাওয়াকুম ফিল আরদি, আল্লাহ সেখানে তোমাদেরকে পুনর্বাসন করেছে। ওয়াবাওয়াকুম ফিল আরদি, তাদের জায়গায় তোমাদেরকে পুনর্বাসন করেছে। এখন তাত্তাখিদুনা মিন সুহুলিহা কুসুরা, তোরা সুন্দর সুন্দর প্রাসাদ বানাও, সমতল ভূমিতে সুন্দর সুন্দর ঘর বানাইছো, রাজপ্রাসাদ বানাইছো। ওয়াতানহিতুনাল জিবালা বুয়ুতা, আবার পাহাড় কেটে কেটে মনোমুগ্ধকর বাগানে সুন্দর সুন্দর বাড়ি বানাইছো। শুনিয়া লও, ফাযকুরু আলা আল্লাহ, আমার আল্লাহর দয়া অনুগ্রহ একটু স্বীকার কর, নাফরমানি করবি না। ওয়ালা তা'সাউ ফিল আরদি মুফসিদিন, সীমা লঙ্ঘন করবি না, জমিনে বিপর্যয় সৃষ্টি করবি না,
জমিনে ফিতনা ফাসাদ সৃষ্টি করবি না। তোদের পূর্বের ভাইয়েরা যেরকম ফিতনা ফাসাদ সৃষ্টি করেছে, জমিনে তোরা এরকম ফিতনা ফাসাদ সৃষ্টি করবি না। এত সুন্দর বয়ান শোনাবার পর কওমের নেতারা, শীর্ষস্থানীয় ব্যক্তিরা, ক্ষমতার চেয়ারের পাগলরা, লিডার ব্যক্তিগুলা কি জবাব দিছে বানায় বলতেছি না। নেতাদের জন্য ওয়াজ, নেতাদের জন্য বয়ান, বলে নেতারা কি জবাব দিয়েছে ভালো করে শুনে নেন। ও নেতাজিরা কানটা খুলিয়া শুনিয়া লাও। কত নেতা আইলো গেল, ইসলামের কোনো ক্ষতি হইল না। বলে যেই নেতারা ইসলামের বিরোধিতা করেছে, আল্লাহর ওলিদের বিরোধিতা করেছে, ওই নেতারা জুতার বাড়ি খাইয়া জমিন থেকে বিদায় হইছে। মানুষ এখন থুতু মারে, জোরে কোন ঠিক কিনা? সব নেতারা আবার একরকম না। কিছু নেতা আছে, এই হাজারো খারাপের মধ্যে কিছু আছে আল্লাহ ওয়ালাদের মহব্বত করে ভালোবাসে। বলেন যেই নেতারা আল্লাহর ওলিদের মহব্বত করে ভালোবাসে, এই নেতাদের জন্য আমাদের মহব্বত আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? এখন আমি যারে বলতেছি, যাদের গায়ে লাগবে বুঝতে হবে ওরাই ওই ধরনের নেতা যারা দিন বিরোধী, আল্লাহর ওলিদের বিরোধী। কথা কোন ঠিক কিনা? আল্লাহ তাআলা বলেন নেতাজিরা কি জবাব দিয়েছে। নেতারা এবার কি বললো আল্লাহ বলেন, ক্বালাল মালাউল্লাযীনা ইসতাকবারু মিন কওমিহি লিল্লাযীনা ইসতাদঈফু লিমান আমানা মিনহুম আতা'লামুনা আন্না সালিহাম মুরসালুম মির রাব্বি ক্বালু ইন্না বিমা উরসিলা বিহি নেতারা এত সুন্দর ওয়াজ সালেহ আলাইহিস সালাম করলেন, নেতাগুলা ঘাড় ফুলায় ফুলায় কি জবাব দেয় আল্লাহ বলেন, ক্বালাল মালাউল্লাযীনা ইসতাকবারু মিন কওমিহি, বলে সালেহ নবীর কওমের নেতা যারা, অহংকারী নেতাগুলা কি জবাব দিল, লিল্লাযীনা ইসতাদঈফু, যাদেরকে দুর্বল মনে করা হয়েছিল, লিমান আমানা মিনহুম, ওই ইমানদারদের মধ্য থেকে ইমানদারদেরকে যাদেরকে দুর্বল মনে করা হয়েছিল। আসলে ইমানদাররা দুর্বল না, ইমানদারদের অস্ত্র নাই, বোমা নাই, পাওয়ার নাই, টাকা পয়সাও বেশি নাই। ইমানদাররা দেখি হাসি মুখে সুন্দরভাবে কথা কয়। গাদ্দাররা মনে করে ইমানওয়ালারা দুর্বল। না না না, ইমানওয়ালারা যে দুর্বল না এটা তোমাদের দাদা বাবুরা টের পাইছে, গৌর গোবিন্দ টের পাইছে। আল্লাহওয়ালারা দুর্বল না, জোরে কোন ঠিক কিনা? তদানীন্তন সময়ের গাদ্দাররা ইমানদারদের দুর্বল মনে করতো। ওই দুর্বল ইমানদারদের সামনে গিয়ে অহংকার করিয়া বলে, শুনিয়া লাও, আতা'লামুনা আন্না সালিহাম মুরসালুম মির রাব্বি, ও টুপিওয়ালাদের দল, লেখাপড়া নাই, কিচ্ছু নাই, তোমরা কি বিশ্বাস করো সালেহ আল্লাহর পক্ষ থেকে প্রেরিত? সালেহ আলাইহিস সালামের কথা কি তোরা বিশ্বাস করো? ঈমানওয়ালা বান্দারা জবাব দেয়, ক্বালু ইন্না বিমা উরসিলা বিহি মুমিনুন। সালেহ নবী আল্লাহর পক্ষ থেকে জানি এসেছেন আমরা সব বিশ্বাস করি। আল্লাহু আকবার বলেন। এবার নেতারা বলল, না না না, তোগুলোকে আমগো কেমনে মিলে? আমরা কোটিপতি, টাকাওয়ালা, শিক্ষিত, আর তোরা হইলা দিন মজুর ফকির, তোদের সাথে মিলে না। তোরা যেটা হ্যাঁ বলো আমরা ওটা না বলি, তোরা যেটা বিশ্বাস করো আমরা সেটা অবিশ্বাস করি। জোরে কোন নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা অহংকারীদের ব্যাপারে বললেন, তারা অস্বীকার করলো, অহংকার করলো। সালেহ নবী যে তাদের মেয়াদ নির্ধারণ করে দিলেন কতদিন, বলে ওটনি যা থাকবে যতদিন, তোরা থাকবি ততদিন। ওটনি থাকবে না, আল্লাহ তোদেরকেও রাখবে না। আল্লাহ বলেন, ফাআকরুন নাকাতা ওয়া আতাউ আন আমরি রাব্বিহিম, গাদ্দারের দল ওটনিকে হত্যা করে ফেলল। আর সালেহ আলাইহিস সালামের সামনে দাঁড়ায়া বলল, ওয়া ক্বালু ইয়া সালিহু তিনা বিমা তাঈদুনা, ডাক দিয়া বলল, ওয়া ক্বালু ইয়া সালিহু তিনা বিমা তাঈদুনা ইন কুনতা মিনাল মুরসালিন। ও
সালেহ কারবার ফিনিশ। সংক্ষেপে বললাম, উটনিকে তারা হত্যা করলো। উটনিকে হত্যা করিয়া বলে, তুমি না বলছো উটনি থাকবে যতদিন আমরাও থাকবো ততদিন। এখন উটনি নাই, দেখি তোমার আল্লাহরে বলো গজব দিতে। জোরে কর নাউযুবিল্লাহ। একটু আওয়াজ দিয়া বলেন না নাউযুবিল্লাহ। সংক্ষেপে বলছি বাবা, উটনিকে তারা হত্যা করার পর চূড়ান্ত পর্যায়ে গাদ্দানি করলো। উটনিরে হত্যা কেমনে করলো, কিভাবে করলো, কিভাবে উদ্বুদ্ধ হলো, কারা কারা হত্যা করলো, সব আলোচনা বাদ দিয়া দিলাম। সংক্ষেপে বলি, দিলটা নরম করিয়া দেন। এবার আল্লাহ নবী সালেহ বলল, আরে কপাল পোড়ারা, বুঝলি না আল্লাহ তোদের একজনকেও ছাড়বে না। বলে, কি বলো দেখি, তোমার আল্লাহরে বলো গজব দেওয়ার জন্য। হাসি মস্কারা করিয়া কয়, দেখি গজবের আলামতটা কি, নিদর্শন কি, গজব যে আসবে কোন দিক দিয়ে আসবে, সামনে দিয়ে আসবে না পেছন দিক দিয়ে আসবে? বলে, উপর থেকে আসবে না নিচের দিক থেকে আসবে? গজব আসার আলামত একটু বলিয়া দাও। জোরে কর নাউযুবিল্লাহ। কপাল পোড়ার দল। সালেহ নবী জানাইয়া দিলেন, তোদের মেয়াদ আর 3 দিন। কয় দিন? বলে, উটনিকে হত্যা করেছো, তোদের মেয়াদ আর মাত্র 3 দিন। এবার বলে, 3 দিন আমাদের মেয়াদ। 3 দিন যে মেয়াদ বুঝলাম, বলো প্রথম দিন কেমন হবে, দ্বিতীয় দিনটা কেমন হবে, 3 নাম্বার দিন কেমন হবে? সালেহ নবী ডাক নিয়ে বললেন, শোন গাদ্দারের দল, প্রথম দিন তোদের সকলের চেহারা হলদে বর্ণের হয়ে যাবে, সবগুলার চেহারা হলদে বর্ণের হয়ে যাবে। বৃহস্পতিবার বলে শুক্রবার দিন সবগুলার চেহারা লাল বর্ণ হয়ে যাবে। শনিবার দিন সবগুলার চেহারা কালো বর্ণের হয়ে যাবে। বৃহস্পতিবার সবগুলার চেহারা হলদে বর্ণের হয়ে যায়। এবার ওরা চিন্তা করে, আমরাও গেছি, তিনাকেও জমিনে রাখবো না। বলে দল বাঁধিয়া রাতের বেলা সালেহ আলাইহিস সালামকে হত্যা করার জন্য রেডি হয়। যারা হত্যা করতে যায়, আমার আল্লাহ তাদেরকে গজব দিয়া ধ্বংস করে দেয়। শুক্রবার দিন সবগুলোর চেহারা লাল হয়ে যায়। কপাল পোড়ার দল, দুনিয়ার এতটাই পাগল, এখনো মাওলার দরবারে তওবা করে নাই। বলে শনিবার দিন সবগুলার চেহারা কালো হয়ে যায়। এবার আসমান থেকে বিকট আওয়াজ, জমিনের ভূমিকম্প আরম্ভ হয়। বলে জমিন থেকে পালায়া বাজবে, জমিন নাচানাচি শুরু করছে, কোন দিকে যাবে? বলে সবগুলা নিজেদের ঘরের মধ্যে উপর হয়ে পড়ে রইল, একটাও বাঁচিয়া থাকলো না। সবগুলারে আমার আল্লাহ গজব দিয়া ধ্বংস করে দিয়েছে। তাইলে আমি আলোচনা যা শুনাইলাম, অনেক কথা বাদ দিয়া, উটনি ছিল যতদিন তারা নিরাপদে ছিল ততদিন। উটনিকে হত্যা করলো, আল্লাহ তাদের গজব দিয়া ধ্বংস করলো। অতএব আল্লাহর ওলিরা জমিনে নিরাপদে থাকবে যতদিন, আমাদেরকেও আল্লাহ মায়ার নজরে রাখবেন ততদিন। আল্লাহর ওলিরা আঘাতপ্রাপ্ত হবে, আল্লাহ আমাদেরকে ছাড়বে না। কথা কোন ঠিক কিনা? এজন্য ঈমানের আওয়াজ দিয়া বলবেন, আমরা আল্লাহর প্রিয় বান্দাদের সাথে থাকবো তো ইনশাআল্লাহ। আসতে বলবেন না, সবাই বলেন থাকবো তো ইনশাআল্লাহ। আযাব থেকে বাঁচার জন্য তিনাদের সাথে থাকতে হবে। আল্লাহ আমাদের সকলকে কবুল করুন। জোরে বলেন আমিন। ইয়া নবী ইয়া রাসূল সালামু আলাইকা, সালাওয়াত সাইয়্যিদি ইয়া রাসূলাল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ। নবী গো মরণে আপনি আসিয়েন, কবরে আপনি থাকিয়েন, হাসরে উম্মত বলিবেন, হাউদে কাউসার পিলাইবেন। ইয়া নবী ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম আলাইকা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন,
الصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. يا رب العالمين হে পরওয়ারদিগারে আলম আল্লাহ, এই মজলিসের মধ্যে আমি গুনাহগার, নালায়েক, না খানদান, কমিন কম ভক্ত। আয় আল্লাহ, আপনার দামি দামি বান্দা নিয়া হাফিজে কোরআন, আলেম উলামা, দাড়ি পাকা বান্দা, জওয়ান জওয়ান বান্দা, আয় আল্লাহ পর্দার আড়ালে মা বোনরাও হাত বাড়ায় আমি গুনাহগারের সাথে আমিন আমিন বলতেছে গো আল্লাহ। আয় আল্লাহ, যার হাত আপনার পছন্দ হয়, যার হাত আপনার ভালো লাগে, ওই হাতের উসিলায় আমাদের প্রত্যেকের জিন্দেগির তামাম গুনাহগুলো মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ, স্বীকার করি আমাদের যারা অনেক ভুল ত্রুটি, বেয়াদবি, বেখেয়াল হয়ে গেছে গো আল্লাহ, আমাদের দ্বারা এই মাহফিলের আদব নষ্ট হয়েছে গো আল্লাহ। সমস্ত ভুল ত্রুটিগুলো ক্ষমা করিয়া সওয়াব লক্ষ কোটি গুণ বাড়াইয়া আমাদের কলিজার টুকরার রওদা মুবারকে সোনার মদিনায় কবুল করে নেন আল্লাহ। আয় আল্লাহ, ওখান থেকে বরকতময় করে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে আমাদের এই মুনাজাত পর্যন্ত যত কলমাওয়ালা ইমানদার মুমিন মুমিনাত যারা পরিমাণ ঈমান নিয়ে জমিন থেকে চলে গেল, প্রত্যেকের রুহে রুহে কবুল করেন আল্লাহ। আয় আল্লাহ, খাস করে আপনার যেই প্রিয় প্রিয় বান্দাদের ত্যাগ তিতিক্ষার বিনিময়ে বাংলার জমিনে ধর্ম কর্ম করার পরিবেশ পাইলাম, মসজিদ পাইলাম, মাদ্রাসা পাইলাম, বয়ানের সুযোগ পাইলাম। আয় আল্লাহ, আপনার ওই প্রিয় প্রিয় বান্দাদের দারাজাত বুলন্দ করিয়া দেন আল্লাহ। আয় আল্লাহ, খাস করে শামসুল উলামা আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমাতুল্লাহি আলাইহির দারাজাত বুলন্দ করিয়া দেন আল্লাহ। আয় আল্লাহ, এইভাবে আহলে সুন্নাত ওয়াল জামাতের সঠিক আকীদা লালন করিয়া ধারণ করিয়া জমিন থেকে যত বুজুর্গানে দিন চলে গেছে প্রত্যেকের দারাজাতকে বুলন্দ করিয়া দেন আল্লাহ। আয় আল্লাহ, এই ময়দানে যারা হাত বাড়ায় দিছে অনেকের মা নাই, বাবা নাই, আল্লাহ গো মা বাবার কবর জান্নাতের টুকরা বানায় দিয়েন আল্লাহ। আয় আল্লাহ, আমার মতো যাদের মা বাবা হায়াতে বেঁচে আছে, আয় আল্লাহ প্রাণ ভরে খেদমতের যোগ্যতা নসিব করে দিয়েন আল্লাহ। আয় আল্লাহ, আমাদের আব্বা আম্মাকে দীর্ঘজীবী করেন। আয় আল্লাহ, সুস্থতার নিয়ামত দান করে দিয়েন। আয় আল্লাহ, এখানে এমন বান্দা আছে যারা স্ত্রী হারাইয়া আপনার দরবারে হাত বাড়াইয়া দিয়েছে। আয় আল্লাহ, মেহেরবানি করে স্বামীর পক্ষ থেকে বিবির জন্য দোয়া কবুল করেন আল্লাহ। আয় আল্লাহ, কার মনে কোন ব্যথা আপনি জানেন, প্রত্যেকের মনের জায়েজ আশাগুলো পুরা করে দিয়েন আল্লাহ। আয় আল্লাহ, সাবেক মুতাওয়াল্লি মাত্র 1 মাস আগে জমিন থেকে চলে গেছে গো আল্লাহ। আয় আল্লাহ, আপনার বান্দার কবরটা জান্নাতের টুকরা বানায় দিয়েন আল্লাহ। আয় আল্লাহ, আপনার বান্দার রেখে যাওয়া সন্তান সন্ততি পরিবার পরিজন সকলকে দ্বীনের খাদেম হিসাবে কবুল করে নিয়েন আল্লাহ। আয় আল্লাহ, এলাকাবাসীকে আপনার হাতে সুপর্দ করে দিয়ে গেলাম, তাদের জিম্মাদারি গ্রহণ করিয়া নিয়েন আল্লাহ। আয় আল্লাহ, আমার যুবক যুবক ভাইদেরকে কবুল করিয়া নিয়েন আল্লাহ। বৃদ্ধ বাবাদেরকে কবুল করেন, পর্দার আড়ালে মা বোনদের কবুল করেন আল্লাহ। আয় আল্লাহ, যারা প্রবাসী তাদের জিম্মাদারি গ্রহণ করে নেন আল্লাহ। আয় আল্লাহ, আমাদেরকে রাস্তাঘাটের অ্যাক্সিডেন্টের হাত থেকে হেফাজতে রাখেন আল্লাহ। আয় আল্লাহ, বড় বড় রোগ থেকে আমাদেরকে নিরাপদে রাখেন আল্লাহ। ক্যান্সারের মতো রোগ আমাদেরকে দিয়েন না গো আল্লাহ। আয় আল্লাহ, জানি না কোন দিন জানি মালাকুল মউতের হাতে ধরা পড়িয়া যায়।
জীবনের শেষ সময় ঈমান ভিক্ষা নসিব করে দিয়েন আল্লাহ। আপনার হাবিবের নুরানি চেহারা মোবারক দেখাইয়া সকলের জবানে কলবে পড়ার তৌফিক দিয়ে ইমানি কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম